আর কানর নৌজওয়ান কলে গান বানাই দে লাখ লাখ ভিউ দে মুসলমান এনারা গর্ব করি হইল বহুত আর কানর নৌজওয়ান কলে গর্ব করি হদ দে আর বায়ক কলে গান বানাই দে ফেসবুকত ভাইরাল হই দে ট্রেন্ডিং হত হই দে ও আর কানর মুসলমান আর তারিখ তো ইয়ানুয়াশিল আর তো নাচ গান করি বললা বলি আল্লাহর নাফরমানি করি বললা বলি বাংলার জমিনে তা শিরে নয় আল্লাহর কসম এক নাম্বার তারিখ হয়ে দে আর তো নিজের বাপ দাদার ওতন সারিয়ে রে মা বাপর খবর সারিয়ে রে নিজের ঘর বাড়ি সারিয়ে রে ব্যাগিন সারিয়ে রে হিজরত করি আরেক দেশের মধ্যে আফুজে দে একমাত্র তৌহিদ এবং ঈমানের হেফাজত করি বললা বলি এটি কিনা ডর করে হন না গান যারা শুনিব তারা ওই দে আল্লাহর নবীর আদর্শের উপরে নাই আল্লাহর নবীর আদর্শের বাইরে গিয়ে মিউজিক দিয়া কোনো জিনিস ইয়া তো বোধ বাবার দরবারও তো সেমার নামে মিউজিক দিয়ে গান শুনে দিয়ানো কবিরা গুনা হারাম অনেক শের ফুরো না নাচ ফুরো না তোর বাবা আছে হইলে সুন্দর সুন্দর নাচ আর কানোর ফোনতে বানা দে বাংলাদেশের ফোনতে বানাত দে ফোন দিলে ফোন যে ঠান্ডা হয়ে যাবে দিলে নাচ ইউটিউবত আছে না নাকি নেই আছে না নাকি নেই হন না অতলে জেরে হিম্মা গান হইব মিউজিক জেরে নাকি ডুল তবলা আছে ইয়া পরিষ্কার হারাম আওয়াজ করি হন ইয়ান হালাল না হারাম ইয়া জেন বালা হত হইব এবাই তো কোরআন শরীফ তর্জমা করে তো গান গাই গাই এটা ডুল তবলা দিয়ে এই কোরআন শরীফ তর্জমা ইয়ান ফোন হারাম কোরআন শরীফের তর্জমা ফরন হারাম দে নাকি নাচ গান আছে দে ডুল তবলা আছে দে ইয়ান হারাম হয়ে দে ইয়ান কি হয়ে দে অত লাভলি বুঝা করিব আজ ইয়ার নৌজওয়ান কলবর ভিতরে আর কাঁদর মোহাব্বত জিহাদর মোহাব্বত বাইর কেউ যার গই আর 24 ঘন্টা গান শুনো আওয়াজ শোনানোর পরে হানোর ভিতরে আঙ্গুল গলায় দিতে মুসলমান চিন্তা করিছন আল্লাহর নবী যদি নাউজুবিল্লাহ গান শুনিত হইল কোনো ধরনের নেফাকি ফলবত নইতো তারপরেও এত দামি মানুষ হওয়ার পরেও গানের সাউন্ড শুনানোর পরে হানোর ভিতরে আঙ্গুল গলায় দিতে একথা তো আর তো বোঝা পড়িব দে গান শুনন গান বানন সওয়াবর হাজ নাকি গুনার হাজ সওয়াবর হাজ না গুনার হাজ ও দুনিয়ার মুসলমান আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমাইয়ে দেন না আল গানা ইউনবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউনবিতুল মাউদ যারাব দুনিয়ার মধ্যে কেত খামার গরনের পরে কেত খামারের মধ্যে পানি দিলে যেন নাকি কেত খামারি লম্বা হয়ে যাগই পারি যাগই আল্লাহর হাবিব ইরশাদ ফরমাতে তোমার হানোর মধ্যে যেতে গানের আওয়াজ ফরিব তোমার হানোর মধ্যে যেতে গানের সাউন্ড ফরিব গানের আওয়াজ ফরনের কারণে তোমার কলবের মধ্যে মুনাফিকি পয়দা হয়ে যাবে এটা গুনাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ও মুসলমান বড় আফসোসের হতা ক্যাম্পত তো আইবে সদীপ বহুত মাহফিলের মধ্যে যাইবে সদীপ রাস্তা তো যে তাড়াড়ি যায় দুয়ানত তো ডট ডর করে গানের আওয়াজ আই দে সাউন্ড বক্সের গানের আওয়াজ আই দে না আল্লাহর কসম আর কানের মুসলমান কদর তারিফ করিছন না আর কানের জমিন ইয়ান এরকম একখান পবিত্র জমিন আসিলেন যে জমিনের মধ্যে বহুত বড় বড় আল্লাহর বলি অকল পয়দা হয়ে তাম দুনিয়ার বড় বড় আল্লাহর বলি অকল আর কানের জমিনের মধ্যে হিজরত গুজিয়ে দেন না আর দেশেরও বহুত বড় বড় আল্লাহর বলি অকল আর কানের জমিনের যাই হিজরত গুজিয়ে দেন অতল্লা বলি দারুল উলুম দেওবন্দের 1 নম্বর মকসদের নাম হয়ে দিয়ান তাওহীদ খালেস পুরা দুনিয়া ডিফারেন্ট পাইতাম ফারিয়ম কিন্তু আয় আর ইমান দিফাইতাম নয় এই মাদ্রাসা জীবন নামে নাম সৈয়দুনা বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আন ও দুনিয়ার মুসলমান ও আরকানের মুসলমান আজিয়ার দেশের মধ্যে মানুষ বাক গিয়ে বলো হদুন রোহিঙ্গা হদুন বাংলাদেশি হদুন পাকিস্তানের মানুষ হদুন আমেরিকার মানুষ হদুন দামি হদুন বেদামি বড় লাবাক দুনিয়া হদার কানের রোহিঙ্গা কোন বেদামি নাউজুবিল্লাহ বেগু সুদ্দাহাই অমুক দেশের মানুষ বালা অমুক দেশের মানুষ খারাপ আজিয়া এই ফাট করা নিয়ে মুসলমানের ভিতর বিষয় মাহফিলের মধ্যে সন্দেহ অতর লেভেলে ওনারা খুশি নাকি বেজা একটা ডর করি হন না খুশি না বেজা ওনার আওয়াজ শুনিয়ে মনে হত দে ওদের মাহফিলত নবইলে মতো সাহেব হাইলা দৌড়িব হল না তুই মাহফিলত নবইস্কার এ ডরে বৈষন্ত হন আসনার তুলনসা হালিয়ার মতো সাহেব জুড়ে দৌড়িব বলো না দরিম সাহেব জুড়ে দৌড়িব ওরা তোরা হাইলা মাহফিলত ন দেখি এই ডর তো বাঁচি বললাই হঠাৎ তো বাঁচি বললাই হারা হারা বৈশ্য আর তুলনসা জোরদার ন তুলে তুলে বেগুন খুশি মাহফিলত সন্দেহ আদলে বেগুন খুশি না বেজার অতলে বেগুন আরেকবার আল্লাহরে খুশি করি বললাই জবান খুলি আরেকবার হন চাই আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলমান ভাই অকল পর্দার আড়ালত আর সম্মানিত মা বোন অকল যে মাদ্রাসা সালানার জলসার মধ্যে আর আসি ইনর হদে কওমি মাদ্রাসা বেগুন ডর করি হন ইনর কি মাদ্রাসা হয়
যত মাদ্রাসা অকল এটা ক্যাম্পত আছে, বাংলাদেশত আছে, বড় বড় মাদ্রাসা আছে, হাটহাজারি মাদ্রাসা, ফটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, এই ক্যাম্পের মধ্যে মাদ্রাসায় বেলাল যেদিন মাদ্রাসা বাংলাদেশত এটা ক্যাম্পত অনারার আরকানত আসিল, ইন সমস্ত মাদ্রাসা বেগিনর গুজ্জা মাদ্রাসার নাম হইতে দারুল উলুম দেওবন। কি নাম? দেওবন মাদ্রাসা। হন মাদ্রাসা এই দেওবন মাদ্রাসা ইয়ান আজি এত 100-150 বছর আগে ভারতের মধ্যে বান্দিল দে। এই মাদ্রাসায় বেলাল ইয়ানো একখান দেওবন মাদ্রাসার একখান শাখা, একখান জুস। এই সমস্ত মাদ্রাসা ইন আল্লাহ জমিনত কি আল্লাহ বাঁধে, ইন বাঁধে দে শুধুমাত্র একখান সালানা জলসা করি দুয়াবাদ খাবে বললে বাঁধে দে, নাকি হদিন বিল্ডিং হল্লা বাঁধে দে। এই সমস্ত মাদ্রাসা ইন বানানোর বেনাগরণের মকসদ কি ইয়ান আরবে কোনো তো জানা পড়িব নইলে আরাম রগজম দে মাদ্রাসায় বেলাল ইনর হামকেন শুধু বছরে একখান সালানা জলসা করি আর তো কিছু টিয়া তুলিয়ে রেখন পাল্লা মকসদ নয়। তাম কওমি মাদারিস দুনিয়ার জমিনত যেদিন আছে আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া জিবা পাকিস্তানের বহুত বড় মারুফ মশহুর আলেম, শুধু পাকিস্তানের নয়, বর্তমানে তাম দুনিয়ার মধ্যে যদি 500 আলেম গণিলে এর 1 নম্বরের মধ্যে তাই বদিবার নাম হইতে আল্লামা তকি উসমানী বেগুন হন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, বেগুন হন আমিন। আল্লামা তকি উসমানী হক দে আল্লাহ তাআলা আর দুনিয়ার সমস্ত জায়গার মধ্যে যাইব তৌফিক দিয়ে, দুনিয়ার যে কোনার মধ্যে উগ্র মুসলমান আছে আল্লাহ তাআলা আর জায়গার মধ্যে যাইব তৌফিক দিয়ে। দুনিয়ার যত জায়গাত গিয়ে হার জায়গার মধ্যে আই দেখিলাম দে হন কোনার মধ্যে দেওবন্দ মাদ্রাসাত ফজ্জে দে অথবা দেওবন্দ মাদ্রাসার জুস, এই মাদ্রাসায় বেলাল, হাটহাজারি মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসার মতো হন মাদ্রাসাত ফজ্জে দে আলেম দুনিয়ার হার কোনার মধ্যে খেদমতের মধ্যে লাগা আছে বেগুন হন। আলহামদুলিল্লাহ, অতলাই বাজিয়ক করে এই সমস্ত মাদ্রাসা ইন কি মাদ্রাসা ইন হারে হয় এনারা তো বুঝা পড়িব। ফটিয়া মাদ্রাসার মুহতামিম সাহেব আসছিল যে আগর মুহতামিম সাহেব আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহি আলাইহি আরবে গুণের উস্তাদ কয়েক বছর আগে ইন্তেকাল হই আল্লাহ হুজুরের কবরের জান্নাতের বাগান বানাই দেবে গুণ হন আমিন। ও আরকানের মুসলমান, ফটিয়া মাদ্রাসার মুহতামিম সাবেক মুহতামিম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতন দে, ও দুনিয়ার মুসলমান কওমি মাদ্রাসা হার হইতে পারো না, দেওবন্দি মাদ্রাসা হার হইতে পারো না, মাদ্রাসায় বেলাল হারে হইতে পারো না। এই সমস্ত মাদ্রাসা দুনিয়ার জমিনের মধ্যে যেদিন দেখিবা দুনিয়ার তাম কওমি মাদ্রাসা ইন বাদা জাদে সাইরগান মকসদরে সামনে রাখিয়ে রে। এই সমস্ত ইন মাদ্রাসা বেনাগরণের মকসদ হইতে সাইরগান, এই সাইরগান মকসদ যদি দুনিয়ার যেহনো কোনার মধ্যে যেহনো মাদ্রাসার মধ্যে এই সাইরগান মাদ্রাসা যদি ফাজাত দইরে এই মাদ্রাসা এবার মুহতামিম দেওবন্দ মাদ্রাসাত নফললেও এই সাইরগান মকসদ যার ভিতরে পাওয়া যাইব আল্লাহ তাআলা মাদ্রাসায় আমারে দেওবন্দি মাদ্রাসায় শিক্ষা কবুল করি লইব। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, ও মজলুম মুসলমান বায়কল বৈনকল খুব ভালো করে শুনিবান। এই মাদ্রাসায় বেলাদর আমরা নিজেরা পরীক্ষা করি চাইবান মাদ্রাসায় বেলাদর মধ্যে সাইরগান মকসদ আছে নাকি নাই। আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহি আলাইহি বয়ান ফরমার এই সমস্ত কওমি মাদ্রাসার 1 নম্বর মকসদর নাম হইতে তাওহীদে খালেস। এই तमाम কওমি মাদ্রাসার মকসদর নাম হইতে তাওহীদে খালেস। তাওহীদে খালেসের মানা কি হইতে পারন না? তাওহীদে খালেসের মানা হইতে আসমান জমিনরে বানন্যা হজন হন চাই ডর গরি মাথা ফুরিব, ডর গরি মাথন চাই আল্লাহ বানাই দে হতায়ান হইতে শরমলাভ দেনা আর তো আমার না বাতোয়া আসমান জমিন বানাই দে হনে আল্লাহ এ হতায়ান হইতে শরমলাভ দেনে এরে দুন মানুষে সাবাসকা বাইন্দ রোজা রাখিও ন হন যখন আশুরার দিনও ন রমজানও ন রোজা রাখিও দিন না তাইলে আওয়াজ ডর গরি গড়ানো ফুরিব এদুন মানুষের আওয়াজে তো সুড়ো হইলে কিন্তু শরমর হতা, কিন্তু শরমর হতা ডর করি হওয়া করি আসমান জমিন বানাই দহন হন চাই আরে অনরে আর বাপ দাদা অনর বাপ দাদা তাম দুনিয়া ইয়ান বানাই দেখুন শুধু জবান খুলি হন হন ইয়ানোর হয়তো তাওহীদে খালেস আল্লাহ দিবারে উগ্গা বলে বিশ্বাস করা পড়িব, এতেকাদ করা পড়িব। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহ ওই দুগা আল্লাহুস সামাদ, আল্লাহ ওই দে বেনয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তো ফয়েন সাইদো নাই, মা বাপ নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর ফয়েন নেও হনিকা নাই। আল্লাহ ওই দে একক, বেমিসাল, বেনজির। দুনিয়ার হনিকার আল্লাহ তো নলাগে, কিন্তু আয়নে আল্লাহ ছাড়া এক কদমও মারিত নফারি, ঠিক কেনা ডরগরি হন না। ইবাদত গজ্জম দে এই কোয়াল দিয়ে সয়দা গজ্জম দে শুধু একজনেরই বাহন হন চায় আল্লাহর জমিনের মধ্যে। আমার অরণ্যার লাখ লাখ মুসলমান আছে দে যারা আল্লাহরে বাদ দিয়ে রে গাইদুল্লাহর সয়দা করত দে, ডর মাজারত সয়দা করত দে, বাবারে সয়দা করত দে। এই লাখ লাখ মুসলমান বাংলাদেশে তো আছে না নাকি নাই? ডর করে হন আছে না নাকি নাই? ক্যাম্পর মুসলমান আল্লাহ তাআলা আর এখন বড় ডন নিয়ামত দিয়ে ইয়ান হয়তো আর বুজুর্গানে দিনের চকুর পানির বরকতে দিয়ে দে। ক্যাম্পর মধ্যে বড় ডইলা খারাপ ফামক্কর আছে, গ্রামের মধ্যে বড় ডইলা খারাপ ফামক্কর আছে, কিন্তু ক্যাম্পরে আল্লাহ তাআলা এখন ডর গুদার হামত বাঁচাইয়ে এই ক্যাম্পর মধ্যে মাজার পূজার নামে, বাবার পূজার নামে এই সমস্ত শিরিকের গুণাত্ব আল্লাহ ক্যাম্পর মুসলমানের হেফাজত করতে বেগুন হন আলহামদুলিল্লাহ। ওরা চট্টগ্রাম ফটিকছড়ি যাইছ, আমি 2 সপ্তাহ আগে ফটিকছড়ি মাহফিলত গি এর মাজারের নাম আছে মাইজবান্ডার শরীফ, কি না এর উরুষ। আজ যেদিন গিয়ে দিন কার ভাগ্য খারাপ, কোয়াল খারাপ এদিন উরুষ। এটা আর দেশের মধ্যে হতো উরুষ আছে, মানুষত কেতা উরুষ তাই রাতে নেগি না পারে, গুম যাই না পারে, কিন্তু ডান্ডা হতো হরে, ফিরত তো হরে, ট্যাং হতো হরে, ট্যাং ওতাইতে ওইতাইতে মাথা ওতা। আরব দেশের উরুষ হরাম ফুকের, আরব দেশের হরাম ফুকে আর রক্ত হাই ফেলায়। আর বাংলাদেশের বিভিন্ন গ্রামের মধ্যে লাখ লাখ মাজারের হদুল উরুষ আছে, এই সমস্ত উরুষে মুসলমানের ইমান হা ফেলায়, ঠিক কিনা ডরগরি হন না? এটা লাখ লাখ গরু এর মাদ্রাসায় বেলাদের মৌসুমী সাহেব তুষানের হবা গরু তেত্তর মাদ্রাসা ক্যাম্পের মধ্যে এত্তর মাদ্রাসা আর নাই। ক্যাম্পের মাদ্রাসার তালিকা করলে হয়তো 1 নম্বরের মধ্যে মাদ্রাসা এর নাম হইতে মাদ্রাসায় বেলাল বেগুন হন না আলহামদুলিল্লাহ। এত্তর মাদ্রাসায় সেই পেড়ে 100 গরু উড়া হতো। ইয়া মুসলমানের মতো সাহেব হবে দেখি হুজুর দোয়া দিনে আর নিজেরা কিনি দে কি গরু উড়ে দে। এটা ফটিকছড়ি মাইজবান্ডারে যাইছ আরাম হইতে হয় 1000 গরু মহিষ মাইসে দে। এটা মাইসে হয়তো কি হয়তো গরু মহিষ তো যাবে আনের গরু মহিষই বিয়া আর ওকে যেতে লই যাইতে আরেক ডর গরু মহিষ, এটা আরো ডর কি এতে মাজারত যাতে মাজারত সইদা করি বললাই নিজের চোখে দেখি মিশা হতা ন এত তো লম্বা দাড়ি লইল কারত করে এসে দে আয়ের বক করে যাই মারের কইতে সইদা বাবার কোয়ার ঠেঙ্গ মধ্যে বেগুন হন না নাউজুবিল্লাহ। এত বড় গজব্য বন্দা লানত্যা বন্দা যে আল্লাহর ছাড়া অন্য হরিকার সইদা করে আল্লাহর কসম এইটি আবু জাহিল্লার মধ্যে কোনো ফরক নাই, ঠিক কিনা ডর করে হন না? এটা বহুত বড় বড় ওলামা ইকরাম কোন আছে আর ফরাই ফেলি বলে ইল্লা ওলামা ইকরাম বলদার দরিম শাহ হুজুর তারা সহ ক্যাম্পের মধ্যে বহুত বড় বড় আলেম কোন আছে। ফুসাল লইছ মাজারত সইদা করো আর দরগাত সইদা করো আর ফুজাত সইদা করো কোনো ফরক আছে না? হন অতল্লাই বলি মুসলমান আর অনর 1 নাম্বার নিয়ামতর নাম হইতে তাওহীদ। অনরাত তুজে নিজের জমিন সারিয়ে বাংলাদেশত আই জাগো ফুজে আর কানার মুসলমানক কলত হিজরত করি বাংলার জমিনত আই অনরার একমাত্র একখান অপরাধ অনরার প্রচুর জুরুম হই দেখান দুনিয়ার জালেমক কলর নজদিক অনরার একখান অসুবিধা আছে। ইয়ান কি তোরা হয়তো খুদা কামান আজিয়া যদি আর কানার মুসলমানের কলে খুদা নমানি ইন্দু কলম নান মগক কলম নান 308 খুদা মানতে বলে আর কানার মুসলমানক কলতো আর কানার জমিন সারি বাংলাদেশে হিজরত করা হইতো, ঠিক কিনা ডর করি হন না? অনরার অপরাধ ইয়ান এক কাম ইয়ান আজিয়ার অপরাধ ন সাহাবায়ে কেরাম মক্কার জমিনত তাই না ভারে দেয় দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দ্য গ্রেটেস্ট হিউম্যান বিং অফ অল টাইম আদম পয়গম্বর হইতে কিয়ামত পর্যন্ত যদুন মানুষ আল্লাহ পাঠাইব বেগুনের ভিতরে যাবা বেহতর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ বেগুন হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা তো অপরাধ শিলিয়া ইবা মক্কার জমিন তাই না ভারে দে মদিনা জাগো পর্যন্ত অপরাধ ইয়ান আল্লাহ গমেন দিয়া মক্কার কাফের কোন হই গেল না। আবু তালেবের হাতে কাফের কলে প্রস্তাব দিয়ে ও আবু তালেব
তোর বাতিজা মুহাম্মদরে হই দে মুহাম্মদত তো কি লাগেতে ফুসাল লইছে আছে না মুহাম্মদত তো সরদার হইতে মনে হদ দেরে আর হইলে মক্কার সবচেয়ে বড় সরদার মুহাম্মদরে বানাই দিও মুহাম্মদত তো হলো সৌন্দর্য মায়াফুয়া লাগে দেনে মক্কার মধ্যে যেবা সবচেয়ে সুন্দরী নারী বারে মুহাম্মদর লই বিয়া করাই দিও মুহাম্মদত তো টিয়া পয়সা লাগে দেনে মুহাম্মদত তো টিয়া পয়সা লাইলে এদুন টিয়া মুহাম্মদরে দিও দে মুহাম্মদত তো বারে ডর মানুষ মক্কার জমিনে ধনিকা তাই হইতো নয় মক্কার কাফের করে যেতে আল্লাহর পয়গম্বরের প্রস্তাব দিল আল্লাহর পয়গম্বরের জবাব দিয়ে ফরমাতে ও আর সাসা মক্কার কাফের কলর জানাই দাও আল্লাহর কসম সরদারিও নসাই টিয়া পয়সাও নসাই দুনিয়ার দ্বন্দ্বলত নসাই দুনিয়ার দ্বন্দ্বলত তো বহুত ফরর হতা এই কাফের কল যদি আর ডানাতর মধ্যে আকাশত্ব সূর্য লইয়া দইলে আর বামাতর মধ্যে আকাশত্ব সান্নান লইয়া দইলে ইন দিয়েরও যদি আর দাওয়াত নদীতে হওয়া দইলে আল্লাহ দোয়া বলে হইতে হওয়া দইলে আল্লাহর কসম সান ফোনের পরেও সূর্য ফোনের পরেও আই আল্লাহর গোলামি এবং দাওয়াত সারি পাইতাম নয় সুবহানাল্লাহ না যে অপরাধ অনরাগ উজ্জ্বল এই অপরাধ তো আছে আর অপরাধ মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফের কলম নজদিক অপরাধ দিয়ে গুজ্জে দে আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইতারাও আবু জেহেলের কথা মতো তারাও অপরাধ ইয়ান গুজ্জে দে দুনিয়ার সমস্ত মুসলমান অকল অপরাধ ইয়ান গরিবল্লাহ রাজি আছি আই আর জান দিফেলাই ভেজম অনে অনর জান দিফেলাই পারিবাম কিন্তু আই আর ঈমান হন কাফেরের রাতের মধ্যে বেশি পাইতাম না ঠিক কিনা ডর করে হন না অতলে আর কানের মুসলমান অকলের হাসার একখান দাওয়াত অনরা অনরার তারিখ হরদিন বলিল যাবেন গই ইয়ান আফসোসর হতা আই আর কান সম্পর্কে লেখা গিয়ে দিল বহুত তসনিফ আদকল ফরিবত নবত ইয়ে তৌফিক হই এ ওনার সামনে যাবে কিতাব নিব ওনার তারিখ লিখে দিল কিতাব দাস্তানে আর কান বিশাল কিতাব এবার প্রায় 300 পৃষ্ঠার কিতাব উগা মৌলানা আহমদ হোসেন জামি উগা আলেমে লিখে 300 পৃষ্ঠার কিতাব আর কানর মুসলমান অকলর ইয়ান ফরস ওনার তারিখ ইয়াত রাখা পড়িব আর কানের উপর বহুত বড় আল্লাহর বলি মুহাদ্দিস শাবাশির মারা গিয়ে হয় 1 বছর আগে আল্লামা হানিফ রাগিব সাহেব রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ হুজুরের কবরে জান্নাতের বাগান বানাই দেবে গ্রহ না আমি ইনে তোর আলে বাসিন্দ ও আল্লাহ আর ফট্টা মাদ্রাসা ফট্টাম দে ফুকারি মাদ্রাসা ফট্টাম দে দেহিতাম দে ইয়া ডট রুজুত তারা হদ হনকান ইলমি মুসিবতত ফইলে হানিফ রাগিব সাহেব যোগাযোগ করি হল কইতে হবে গ্রহ সুবহানাল্লাহ ইবাই বহুত কিতাব করলে কি আর কানের মুসলমান অকল সম্পর্কে ফরাফরি বারাত যে কওমে নিজের তারিখ ফরে ফেলাইব আর তো আর কানের জমিনত তো হিজরত করি বাংলাদেশত কি লাভ হচ্ছে দে হ্যাঁ ইবা লিখে হানি প্রাগেব সাহেব রোহিঙ্গা যাবে ওনারা বাসা ফরন দেখো ইবা লিখে দেওয়া হয় হানি প্রাগেব সাহেব দুনিয়া বাসা আলে বাজি ই শুধু আর কানের মুসলমান বলে আমরা যদি বড় কথা দিবে আর কানের মাস ন এবার গোড়া দুনিয়ার বাসাও বা আলে বাসিলে এবার কিতাব এদুন কিতাব লিখে আল্লাহর জমিনত ইন আল্লাহর কসম আলেম কদর হইতে হাজ করি আলেম কল যে দুন আসন তালেবেন মকল ইন ফরাফরি বারাত নফললে আজ যদি আর তারিখ ন জানি আর বাপদাদা কল আর কানের জমিনত কি আল্লাহ শহীদ হয়ে দিন ফরে ফেলায় বাংলাদেশে তাই কেলতা ভাষাত মশগুল হয়ে যাই নাচ গান আল্লাহর নাফরমানিত মশগুল গিল আর তোমারে কোয়াল ফুরা আর তোমারে লান হচ্ছে আল্লাহর জমিনত তার হনিক কইতে পারে ঠিক কিনা ডর করি হন না সব হানিফ রাগিব সাহেব বহুত কিতাব লিখি বিশেষ করে কুল্লিয়াত রাগিব আছে এদুন শের আশা লিখিয়া এর আকসর শের আশা আর কাঁদর মুসলমান কল্লা বলি আর কাঁদর নৌজওয়ান কল্লা বলি মুসলমান কলর জিহাদর জজবাদি বল্লা বলি আর জিহাদ আর কাঁদর জমিন জিহাদ কেঙ্গুরি করিব হানিফ রাগিব সাহেব রহমতুল্লাহ আল্লাহর বলি মাসালায় আর কানা উস্কা হক এই সমস্ত কিতাব পড় আর যারা আওয়াম কল নফল আলেম কল তো আমাকে ভরা করি তারিখ ফরে ফেলাইলে ও বাপ তারিখ ফরে ফেলাইলে আল্লাহ আমরা ওলামায়ে কেরামত হুসান লইছ কোরআন শরীফের মধ্যে আয়াত আছে 6000 তোমার বেশি 6236 আয়াত আছে এনা আর জানি 6666 এর মিছা কথা গনি 7 কোরআন শরীফের আয়াত আছে 6236 আয়াত এর ভিতরে আল্লাহ মাসাইল হয়ে শুধু 500 আয়াত নামাজ পড়ো রোজা রাখো যাকাত দাও হজ করো ওযু করো দান সদকা করো এইলা মাসাইল হয়ে শুধু 500 আয়াত আর 5000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তারিখ মুসা আলাইহিস সালামের ওয়াকিয়া ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াকিয়া तमाम আম্বিয়া কেরামের ওয়াকিয়া কাফেরকলর কিসসা মুহাম্মদুর রাসূলুল্লাহর কিসসা আরারে ফোনাইয়ে দেখিয়া তারিখ বহুত দামি জিনিস
অতল্লাই বলি আর কানের মুসলমান আল্লাহর কসম করি হইতে যদি আরা তারিখ ফরাই ফেলাইতে হইলে আর যদি আর ফিউচার মুস্তাকবিল যদি রোশন করতে চাইতে হইলে দুনিয়ার মুসলমানও আর কানার মুসলমানও কল কানাডার জমিনত যাইরে অস্ট্রেলিয়ার জমিনত যাইরে আয় আর মুস্তাকবিল রোশন করি ফাইতাম নয় আল্লাহর কসম আর কানার মুসলমানও কলর তারিখ যদি উনি পরিচন্দ হইলে অনর বাপদাদার তারিখ যদি পরিচন্দ হইলে তারা যে হত বীর বাহাদুর আসিল তারা যে হত হষ্ট করি নিজের ইমান আমলরে ঠিক রাখিলে ইন যদি আয় অনেক ভালো করে রিচার্জ করি দইলে পড়াশোনা করি দইলে বাংলার জমিনত আয়েরে নাচ গান গড়ি গড়ি আয় আর কিমতি সময় নষ্ট করি পাইতাম নয় ঠিক কিনা ডর করে হন না আজিয়া মোবাইলের ফেসবুকের জগতিন সাইলাব গিয়ে আর কানর নৌজওয়ান করে গান বানাই দে লাখ লাখ ভিউ দে মুসলমান এনারা গর্ব করি হইর বহুত আর কানর নৌজওয়ান করে গর্ব করি হদ দে আর বায়ক করে গান বানাই দে ফেসবুকত বাইরে লগিয়ে দে ট্রেন্ডিং হয়ে দে ও আর কানর মুসলমান আর তারিখ তো আসিল আর তো নাচ গান করি বললা বলি আল্লাহর নাফরমানি করি বললা বলি বাংলার জমিনত আসিলে নয় আল্লাহর কসম এক নাম্বার তারিখ হয়ে দে আর তো নিজের বাপ দাদার ওতন সারিয়ে রে মা বাপর খবর সারিয়ে রে নিজের বাড়ি সারিয়ে রে ব্যাগিন সারিয়ে রে হিজরত করি আরেক দেশের মধ্যে আফজ্জে দে একমাত্র তৌহিদ এবং ঈমানের হেফাজত করি বললা বলি এটি কিনা ডর করে হন না অতল্লা বলি দারুল উলুম দেওবন্দের এক নম্বর মকসদের নাম হয়ে দিয়ান তাওহীদ খালেস পুরা দুনিয়া ডিফারেন্ট পাইতাম ফারিয়ম কিন্তু আয় আর ঈমান দিফাইতাম নয় এই মাদ্রাসা জীবন নামে নাম সৈয়দুনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আন ও দুনিয়ার মুসলমান ও আরকানের মুসলমান আজিয়ার দেশের মধ্যে মানুষ বাক গিয়ে বলো হদুন রোহিঙ্গা হদুন বাংলাদেশি হদুন পাকিস্তানের মানুষ হদুন আমেরিকার মানুষ হদুন দামি হদুন বেদামি বড় বাক দুনিয়া হদার কানের রোহিঙ্গা কোন বেদামি নাউজুবিল্লাহ বেগুন সুবদা হাই অমুক দেশের মানুষ বালা অমুক দেশের মানুষ খারাপ আজিয়া এইলা ফারাক করা নিয়ে মুসলমানের ভিতর বিষয় অথচ মুসলমান হযরত বেলালের ইতিহাস হলো পরিচয় হযরত বেলাল ইবাসিল দেবকে হালা মানুষ দুনিয়ার মধ্যে মানুষের চেহারা সুরত সুন্দর হলে মানুষ দাম দেয় হযরত বেলালের চেহারা সুন্দর বেশ সুন্দর নোয়াশিল বেশি খারাপ আসিল হযরত বেলাল মক্কার মানুষও নয় আল্লাহর নবীর বংশের মানুষও নয় আল্লাহর নবীর আহল আয়ালও নয় হর গুণ নোয়াশিল হযরত বেলাল তো গুণ মানে যে গুণ থাকিলে দুনিয়ার মানুষের জনের ইজ্জত করে উগ্র মানুষের চেহারা সুন্দর হলে বেগুনে সালাম দে নায়ক নায়িক কলের বেগুনে সালাম দে দিল ইয়া বহুত ক্যাম্পও তো মানুষ ফুয়াহদনে চুলাইতে দে ফুটবল খেলার মারণ না কিয় না কিন্তু চুলহদিন আছে কিন্তু নাই কিন্তু সোয়ারি চুরি করতে যে ধরা পড়লে কেন করবা আর গ্রামের মধ্যে সোয়ারি চুরি করতে যে ধরা পড়িয়া সোয়ারির মৌসুম ধরা পড়লে কেন করে মাথার অর্ধক খাড়ি ফেলা অর্ধক রাখি দে শাঁসি ফেলা অর্ধক রাখি দে এই সুরাইয়ার আলামত আর দেশের মধ্যে ফোন হতুন এইলা বাইরে দে আল্লাহ আর মাপ করো হতুনের আখর মধ্যে কুইরে পেশাব করছি খেয়ে বুঝিলা নাই তার দোয়ানো যাই রে টিয়া 200 টিয়া দিয়ে হত হত আর একটা সুরন্দান বানাই দে কিয় না সুরন্দান বানাই দিতে নাইতারে টিয়াও দিয়ে বানাই তো সুরন্দান এলা হতো আছে রাখি নাই নো বুঝিলাম দে এলা সুরন্দান বানাই বললে আর নৌজওয়ান কলে তো ফল কেও গেল মুসলমান কলা তোলা হইতে চাই দে এই যে আজি আর তারিখ আর নিজেরা ফরাই ফেলাই অতল্লাই বলি মুসলমান এক নাম্বার ইয়ান আর তো স্মরণ রাখা পড়িব সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি স্মরণ রাখা পড়িব এই যে আজি আর বাক করে ফেলাইতে আমেরিকার মুসলমান কল দামি পাকিস্তানের মুসলমান কল দামি আর কানাডার মুসলমান কল হম দামি আল্লাহর কসম আল্লাহর হাসে রহিমা দামর হনো ফরক নাই আর কানাডার মুসলমান কল হম দামি এইলা হনো আল্লাহর হাসে হনো দাম নাই আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমায়ে দে ও আর সাহাবায়ে কেরাম লা ফাদলা লি আরবিন ওয়ালা আজামি অমুক দেশের মানুষ বলিবার দাম বেশি অমুক দেশের মানুষ বলিবার দাম হম খালা বলিবার দাম হম সাদা বলিবার দাম বেশি আর আল্লাহর হাসে ইনর হন দাম নাই আল্লাহর হাসে দাম বেশি অন এবং দাম হম অনর একমাত্র মেয়ারের নাম এদের তাকওয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বেলালের তারিখ হলো পরিচয় নাম মাদ্রাসায়ে বেলাল জিবের নামে নাম হযরত বেলাল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে হালামিকে মানুষ আসিলেন না নবীর আহলে আয়াল নয় ও দুনিয়ার মুসলমান
কিন্তু হযরত বেলালর এর হিম্মতাম আল্লাহ বাড়াই দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর যেতে মেরাজ শরীফত গেল, মেরাজ শরীফত যাওয়ার পরে জান্নাতের মধ্যে যেতে ট্রাভেল করেন, ভ্রমণ করেন, সফর করেন, এতে বলুগা মানুষের স্যান্ডেলের আওয়াজ শুনেন, জুতার আওয়াজ শুনেন। আল্লাহর পয়গম্বর ফুসাল্লাহ ও জিবরিল জান্নাতের মধ্যে হাত টেঙ্গর স্যান্ডেলের আওয়াজ শোনা যায়। জিবরিল হদ ইয়া রাসূলুল্লাহ ইবইদনের গোলাম হযরত বেলালর স্যান্ডেলের আওয়াজ জান্নাতের মধ্যে শোনা যায় দেবে। গুণ সুবহানাল্লাহ। হালাবলির যদি দাম ন থাকিত, নবীর বংশ নয় বলে যদি দাম ন থাকিত, হযরত বেলালরে আল্লাহ জন্য দিত না, নামাতবের জন্য দিত না, নবীর বংশ হিসেবে জন্য দিলে আল্লাহ তো এক নম্বর আবু লাহিব্বার জন্য দেওয়া হইত। হনসে আবু লাহিব্বার জন্য তিনি জাহান্নামী, ডর করি মা নামাতোয়া অত লেবেলি মুসলমান। আর যদি এক মনে করি আর রোহিঙ্গা বলি আর দাম হম ফাল্লা আল্লাহর কসম, অনে রোহিঙ্গা অমুক বাংলাদেশি বলে আল্লাহর কাছে হনিকের দাম হম বেশি নাই, আল্লাহর কাছে ওই মানুষের দাম বেশি। যেবা হন দেশের মানুষ আল্লাহর কাছে ধরো দামি নয়, এক নম্বর দাম হয়ে দে। অনর ইমান হদ্দুর আছে, তাকওয়া হদ্দুর আছে, অনে রোহিঙ্গা ওই বাদও অনর ইমান আমল যদি হযরত বেলাল নারদ হইলে, তাকওয়া যদি হযরত খুবাইব নারদ হইলে, ওরে দেহিবান দে বহুত আমেরিকার কোটিপতি মুসলমানের আগে আল্লাহ অনরের জন্য তুলে যাবে। গ্রহণ আলহামদুলিল্লাহ। এই মনত রাখা পড়িব। কিন্তু আজি দেশের সীমানা বা বুঝিয়ে দে বাংলাদেশ, আরাকান, পাকিস্তান, মুসলমান অক্কলের দেশ হইতে সারা দুনিয়া ডর করি হন মুসলমানের দেশ হারা দুনিয়ার মধ্যে গোলামি করি একজনেরই বা হক ডর করি মাতন নেই বা হক গোড়া দুনিয়া যান হা আল্লাহর আর হার গোলাম। তো গুড়িয়া দুনিয়া যদি আল্লাহর ওই যে আর যদি আল্লাহর গোলাম বলে পুরা দুনিয়া যান মুসলমানের বেকুর হন সুবহানাল্লাহ। অতল্লাই বলি মুসলমান। শাইখুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমার, এই সমস্ত কওমি মাদ্রাসার এক নম্বর মকসদর নাম হইছে তাওহীদে খালেস। অতল্লাই বলি আর আজিয়া ওয়াদা করি, পাক্কা নিয়ত করি, আর ওর যত জুলুম আয়োগ না কেন, যত মুসিবত আয়োগ না কেন, বাদ খাই না পারির ফানি না পারি যত মুসিবত থাকি না কেন, দুনিয়ার হার কিসিমের মুসিবত আর তাহাম্মুল গজ্জম বরদাস্ত গজ্জম, কিন্তু এক সেকেন্ড লাই বলিও আর 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 ইমানরে বেশি ফাইতাম নয়, ঠিক কিনা ডর করে হন না। ইমান হইতে বড় নিয়ামত। ইয়ান দেওবন্দি মাদ্রাসার এক নম্বর মকসদ হইতে ইমান। এক নম্বর মকসদের নাম হইতে তাওহীদে খালেস। বেগুনে আল্লাহর মুহাব্বত লই, আল্লাহর প্রেম ভালোবাসা লই, বেগুনে একটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ওনারা এই ক্যাম্পে তাই বলো অকম মধ্যে জিকির ডর করে আওয়াজ করুন, ডর করে জিকির করুন, কবিরা গুনাহ আল্লাহ নামাতবা সগীরা গুনাহ। এটা হলো পুলিশ টুলিশ দিয়ে দেখেন রাস্তার মধ্যে অনরা জিকিরের আওয়াজ যদি পুলিশের হানত গিলে অনরা গ্রেফতার করবে, এটা হলো হতা আছে না হলো তো কিছু নতা গিলে অনরা এঙ্গুরে বেড়ে জনকে জিকির করতে লাগে। এর বাজারের মধ্যে গেলে উজরলা দিয়ে নেওয়ার ফা এটা জিকির করতে হলে আওয়াজ তো বাইর নয়। বাবিল্লে আমি শুধু হলো সঙ্গের জন্য ও বাপ বাবিল্লে বোধকে সঙ্গ এই কথা এর মাহফিলে ডর করে দমাইতো মাতিলে তোর 3 তালাক এলে আসন তো অনেক কে নাই ও জিকিরও নগরের ওই দেখি গালের মধ্যে কি অতলে বেগুন আল্লাহর মুহাব্বত লয় একটা জিকির করন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এক নাম্বার এই সমস্ত মাদারিসে কওমিয়ার এক নাম্বার মকসদের নাম হইছে তাওহীদে খালেস। 2 নম্বর মকসদের নাম হইছে ইত্তেবাউস সুন্নাত। এই সমস্ত কওমি মাদ্রাসার দেওবন্দি মাদ্রাসার 2 নম্বর মকসদের নাম হইছে ইত্তেবাউস সুন্নাত। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ পাঠাইব দুনিয়ার সমস্ত মানুষের ভিতরে 1 নম্বর মানুষ ইবার নাম হইছে বেগুনের ডর করি হন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মুসলমান সকল, এক নাম্বার মানুষ ইবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নিজে সার্টিফিকেট দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ও দুনিয়ার মানুষ, তোমার আল্লাহ বলি আয় আর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগির ভিতরে দুনিয়ার সবচেয়ে আলা বালা আদর্শ এবং যে সিরত আয় আর পয়গম্বরের দান করছি, এরহিম হল নবী রসুলের আর পয়গম্বরের মতো সিরত এবং নবুয়ত দান নগরীবে গুণ হন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, আল্লাহর নবীর সিরত কি, আর তো জানা পড়িব, আর তো ফলা পড়িব, আমল করা পড়িব। আল্লাহর কসম, আর যদি আর জিন্দগির হল তোয়াইতে হইলে, আর যদি আর মুশকিলাতর হল তোয়াইতে হইলে, আর মুশকিলাতর হল আল্লাহ তাআলা একমাত্র আল্লাহর নবীর জীবনের ভিতরে রাখি দিয়ে বেগুন হন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জিন্দগি ছাড়া অন্য হর জায়গার মধ্যে আর জিন্দগির হল তোয়াই পাইতাম না। ও নওজোয়ান ভাইসকল, বেকুনা হান কুলিয়ে ফুনন, আল্লাহর নবীর জিন্দেগি হইলে আসিল হইতে পারন না। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একবার বলে রাস্তা দিয়ে আড়ি যাইতে যাইতে হঠাৎ ঘুরে এক জায়গার মধ্যে যাওয়ার পরে নিজের দূর হানোর ভিতরে আঙ্গুল গলায় দিয়ে হানোর ভিতরে আঙ্গুল গলায় দেওয়ানোর পরে বহুত দূর আড়ি গেল গই। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফুয়াতি জীবানে কি খাদেম আসিল। হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ফুয়াতি খাদেম ইবাত তো হযরত আব্দুল্লাহ ইবনে সোয়াল করে দেব, ও আর খাদেম রাস্তা তো আড়িয়ে বেশতি গানের কোনো আওয়াজ শোনা যান না। হনো খাদেম হদ হুজুর, এর তো কোনো গানের আওয়াজ নাই। আব্দুল্লাহ ইবনে উমর হদ গানের আওয়াজ নাই নাকি নাই, তো অনেক গানের আওয়াজ নফুনি বা এত হানত খাওয়াল গলায় দিলেন। আব্দুল্লাহ ইবনে উমর জবাব দে দেওয়ার সাহাবার খাদেম ভালো করে শুনো, একবার আয় আব্দুল্লাহ ইবনে উমর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুয়াতি এই রাস্তা বায়াড়ি যেতে সময়ের মধ্যে হঠাৎ করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হানোর মধ্যে গানের আওয়াজ এসে, গানের সাউন্ড এসে, গানের সাউন্ড আয়োনের পরে আল্লাহর হাবিবে নিজের হানোর ভিতরে অল গলায় দিয়ে, নিজের হানোর ভিতরে অল গলায় দেওয়ানোর পরে বহুত দূরে যাওয়ানোর পরে আত্মু সোয়াল করে দে, ও আব্দুল্লাহ এখন হনো গানের সাউন্ড আইনে আয় হইলাম দিয়া রাসূলুল্লাহ গানের হনো সাউন্ড নয়ের। তখন আল্লাহর হাবিবি নিজের হানত তো আঙ্গুল্লাহ ফেলাইয়ে, ও দুনিয়ার মুসলমান, আব্দুল্লাহ ইবনে উমর বয়ান ফরমাত দে আল্লাহর পয়গম্বর যে জায়গার মধ্যে হানোর মধ্যে ওল দিল, এ জায়গার মধ্যে গানের আওয়াজ শোনা নগিলেও আল্লাহর নবীর সুন্নতর ইত্তেবা করি বললা বলি আয় আর হানোর মধ্যে আঙ্গুল দিয়ে দিবে কোন হন সুবহানাল্লাহ। এটা একটা মশালা আর তো বুঝা পড়িব। আল্লাহর হাবিব জিবার আগর ফরর হনো জিন্দেগির হনো গুণা নাই, জিন্দেগির জিবার তো হনো দিন সগীরা কবিরা গুণা হনো ধরনের গুণা নয়। এই লাউগা পাকিজা মানুষ, পবিত্র মানুষ গানের আওয়াজ শোনানোর পরে হানোর ভিতরে আঙ্গুল গলায় দিতে মুসলমান চিন্তা করিছন। আল্লাহর নবী যদি নাউজুবিল্লাহ গান শুনিত দইল কোনো ধরনের নেফাকি ফলবত নইত, তারপরেও এত দামি মানুষ হওয়ার পরেও গানের সাউন্ড শুনানোর পরে হানোর ভিতরে আঙ্গুল গলায় দিতে একথা তো আর তো বোঝা পড়িব দে গান শুনন গান বানন সওয়াবর হাজ নাকি গুনার হাজ। সওয়াবর হাজ না গুনার হাজ? ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পয়গম্বর ইরশাদ ফরমাইয়ে দেন না, আল গানা ইউমবিতুন নিফাকা ফিল কলবি কামা ইউমবিতুল মাউ যারা। দুনিয়ার মধ্যে কেত খামার গরমের পরে কেত খামারের মধ্যে পানি দিলে যেন নাকি কেত খামারি লম্বা হয়ে যাগই পারি যাগই। আল্লাহর হাবিব ইরশাদ ফরমাতে তোমার হানোর মধ্যে যেতে গানের আওয়াজ পড়িব, তোমার হানোর মধ্যে যেতে গানের সাউন্ড পড়িব, গানের আওয়াজ ফরানোর কারণে তোমার কলবের মধ্যে মুনাফিকি পয়দা হয়ে যাবে। বেগুন হন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও মুসলমান, বড় আফসোসের হতা ক্যাম্পত তো আড়িয়ে সতীপ বহুত মাহফিলের মধ্যে যাইবে সতীপ রাস্তা তো যে তার আড়ি যায়
দোয়ানো তো ডট ডর করে গানের আওয়াজ আই দে, সাউন্ড বক্সের গানের আওয়াজ আই দে না। আল্লাহর কসম আরকানের মুসলমান কদর তারিফ করিছন না। আরকানের জমিনিয়ান এরকম একখান পবিত্র জমিন আসিল, যে জমিনের মধ্যে বহুত বড় বড় আল্লাহর বলি অকল পৈদ হয়ে তাম দুনিয়ার বড় বড় আল্লাহর বলি অকল আরকানের জমিনের মধ্যে হিজরত গুজিয়ে দেন না। আর দেশেরও বহুত বড় বড় আল্লাহর বলি অকল আরকানের জমিন যাই হিজরত গুজিয়ে দেন। ও দুনিয়ার মুসলমান, আরকানের জমিনিয়ান তো বড় পবিত্র জমিন, বড় আল্লাহর বলি অকলের জমিন। রামুরুকা বহুত বড় আলেম আসিল মুহাম্মদ রামুবি রহমতুল্লাহি আলাইহি, বহুত বড় আলেম, মানে এত আলেম আসিল যে তিনি কি বলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিসের ইন্তেকাল গেল গই। আর মৌলানা কবির আহমদ শাহ হুজুরে বালাগরি জানিব, আব্দুর রহিম শাহ হুজুরে জানিব। দারুল উলুম দেওবন্দের মধ্যে একবার শাইখুল হাদিসের ইন্তেকাল হওয়ার পরে পরবর্তী হারে শাইখুল হাদিস বানাইব ইয়ান লয়ের মশওয়ারা যেতে বসে মশওয়ারাত বই হওয়ার পরে এক একজন এক এক মশওয়ারাদের অমুক করে শাইখুল হাদিস বানাইলে বানাইব। বাজকিয়া মশওয়ারাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি শাইখুল হাদিস বানাইলে বানাইব। আর বাজকিয়া মশওয়ারাদের দে নয়, বাংলাদেশের জমিনের মধ্যে আলেম আছে দে জিবা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি হাম জামাতি, জামাতের মধ্যে একবার ওই মানুষ এক নম্বর হইতো, আরেকবার সে আনোয়ার শাহ কাশ্মীরি এক নম্বর হইতো। সব সময় দুজনের মধ্যে একখান মুসাবাকা হইতো। এক পরীক্ষার মধ্যে চশমাহি এমতাহানত উগা নম্বর বললে সালানা এমতাহানের মধ্যে আরোগ্য নম্বর বল যাগুন। এক জমাত দুইজন উগার নাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি খাতামুল মুহাদ্দিসিন, আর উদ্দেবা জামাত ইয়াশলিবার নাম হইতো মুহাম্মদ রামুবি রহমতুল্লাহি আলাইহি। বাংলার জমিনের মানুষ, রামুর মানুষ। এখন মজলিসে ইলমি মশওয়ারা করানোর পরে বাজকিয়া মশওয়ারাদের আনোয়ার শাহ কাশ্মীরির শাইখুল হাদিস বানো, বাজকিয়া মশওয়ারাদের দে মুহাম্মদ রামুবি বাংলার জমিনের মুহাদ্দিস ইবারে শাইখুল হাদিস বানো। ব্যাগবনে ফাইসালা করল দে মুহাম্মদ রামুবি রহমতুল্লাহি আলাইহি ইবারে শাইখুল হাদিস বানা যাইব। এই মশওয়ারা করানোর পরে মুহাম্মদ রামুবি রহমতুল্লাহি আলাইহির হাসে দারুল উলুম দেওবন্দ তো সিডি ফাটাইয়ে অনর ব্যাপারে অনর সম্পর্কে আর মশওয়ারা গজ্জিরে অনরে দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস বানাইম। অনেক দারুল উলুম দেওবন্দর মধ্যে তশরিফ আনিলে ভালো হইব। বাংলাদেশের মানুষ বিশ্ববিখ্যাত মারুফ মশহুর দ্বীনি দর্শেগা দারুল উলুম দেওবন্দর শাইখুল হাদিস বনি বললা বলি এবারে প্রস্তাব দিয়া গেল ইবাই ন যায় হদে ন আর তারা হন মুমকিন নয় আয় আইনে ভাইজ। তখন ইবা নজওয়ানের হারানো পরবর্তীতে শাইখুল হাদিস বানাইলে হারে খাতামুল মুহাদ্দিসিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মতো এত বড় আল্লাহর বলি হয়তো সাইদ জিবারে দেখি শাইখুল হাদিস বানাইতে সেই দারুল উলুম দেওবন্দে ইবা ইয়ার পরে বাংলাদেশে তো হিজরত করে আর কান জমিনত গিয়ে এখন ফিলহাল এবার খবর বাংলাদেশত নাই। এবার ইন্তেকাল হয়ে দে আর কানের জমিনত, এবার দাফন হইল আর কানের জমিনত। এরকম বহুত বড় বড় আল্লাহর বলি অকল, বহুত বড় বড় জবরদস্ত মুহাদ্দিস অকল বাংলাদেশত তো, পাকিস্তানত তো, ভারত তো হিজরত করি আর কানের জমিনত দিন দাওয়াত তবলিগল্লা গিয়ে এর ইন্তেকাল হয়ে এর কবরস্থানত দাফন হইবে। গুণ হন আলহামদুলিল্লাহ। শত শত আল্লাহর বলি অকল আছে নাকি না হুজুর? এই জমিনের মানুষ হইলাম না হারা, এই জমিনের নৌজওয়ান হইলাম না আল্লাহর ফাইসালার হারানো আর তো নিজের দেশ ছাড়া আরেক দেশে তা বুঝছি। কিন্তু অনর বতনের হতা কেন পড়াইবা অন যদি বাংলাদেশে তাই রে রাস্তা তো আড়ে গিলে অনর খানের মধ্যে ইয়ারফোন 24 ঘন্টা দোয়ানোর মধ্যে চলে তো ডর গান ডর সাউন্ড বক্সের মধ্যে গান বাজাই রে অন নিজেও কবিরা গুণা করতে দেখুন আর যারা রাস্তা তো আড়ে আর আরও কেউ কবিরা গুণা গড়াই জাহান্নাম বলে যাবেন বেগুনা হন নাউজুবিল্লাহ অতল্লাই বলে আর কানের মুসলমান আল্লাহর নবীর সিরাত দিয়ান গান যারা শুনিব তারা ওই দে আল্লাহর নবীর আদর্শের ওরে নাই, আল্লাহর নবীর আদর্শের বাইরে গিয়ে মিউজিক দিয়া কোনো জিনিস ইয়া তো বোধ বাবার দরবার তো সেমার নামে মিউজিক দিয়ে গান শুনে দিয়ানো কবিরা গুণা হারাম। অনেক শের শুনো না নাচ শুনো না তোর বাবা আছে হইলে সুন্দর সুন্দর নাচ আর কানের ফোনতে বানা দে বাংলাদেশের ফোনতে বানাত দে ফোনিলে ফলি যে ঠান্ডা হয়ে যাবে দিলে নাচ ইউটিউবত আছে না নাকি নেই আছে না নাকি নেই হন না অতলে জেরে হিম্মা গান হইব মিউজিক জেরে নাকি ডুল তবলা আছে ইয়ান পরিষ্কার হারাম আওয়াজ করি হন ইয়ান হালাল না হারাম ইয়ান জেন বানা হত হইব এবার তো কোরআন শরীফত তর্জমা করে তো গান গাই গাই এটা ডুল তবলা দিয়ে এই কোরআন শরীফত তর্জমা ইয়ান শুনো হারাম কোরআন শরীফত তর্জমা ফোরন হারাম দেয় নাকি নাচ গান আছে দেই ডুল তবলা আছে দেই ইয়ান হারাম হয়ে দে ইয়ান কি হয়ে দে অতল্লা বলি বুঝা করি বাবা
আজিয়ার নৌজওয়ান কলবর ভিতরে আর কাঁদর মোহাব্বত জিহাদর মোহাব্বত বাইর কেউ যার গই আর 24 ঘন্টা গান শুনত দে বহুত আল্লাহর বন্ধ অক্ষর আছে দে রাতিয়া ঘুম যাইব সতী দুরহানোর ভিতরে বড্ডা বড্ডা তর ইয়ারফোন গলায় দিয়ে দে আর রাত ধরে গান ফোনের দে আর রাত ধরে গান ফোনের গুমগিয়ে দে না ও দুনিয়ার মুসলমান অকল ভালো করে ফোন না আল্লাহর হাবিব এরশাদ ফরমাইয়ে দে তুহশারুনা কামা তামুতুন তোমার যে হালতের মধ্যে মৃত্যু হইব যে হালতের মধ্যে তুমি মরিবা এ হালতের মধ্যে আল্লাহ তোমারে তুলিব ও দুনিয়ার মুসলমান আয় কতদিন বাচ্চম অন কতদিন বাঁচিবান 5 বছর বাঁচিবান না 5 দিন বাঁচিবান ইয়ানোর কোনো গ্যারান্টি আছে না নাকি নাই আছে না হন না অনেক 1 বছর বাঁচিবান দে এলা হনে কে হইতে পারবে না 1 বছর হামাকে বেচবে রে এ টাইমের মধ্যে আজরাইল আর মারি না পারিব এলা হন বাপের হুয়া তাইলে চাই আর তুলি হন চাই এলা আছে না হন না 1 বছরের হতে দূরে থাক আজিয়ে রাতিয়া গুমজনের পরে আগামী হালিয়ে বেইনার টাইমত অনে যাবার জিন্দা হয়ে দুনিয়ার মধ্যে অনেক বাসি বানিয়ানোর হন গ্যারান্টি আছে না হন মত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মত কোসম জাহে গাফিল ইখতিতামে জিন্দগি در حقیقت موت ہے صبح دوام زندگی আর রাত ধরে যায় হাগর ভিতরে ইয়ার ফোনটি গান ফুরিত দে রাত ইয়া 3টা বাজে যদি আছরাইল আইরে আর ফর আপনার কবজা করি ফেরত দইলে গান ফুনোর হালতর মধ্যে আর মতই দইলে হাদিয়া কিয়ামতের ময়দানত গান ফুনি ফুনি আত্ম আল্লাহর আদালতত উড়া ফুরিব গান ফুনি জিবা আল্লাহর আদালতত উড়িব এটা ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত হইতো না ঠিকানা ডর করে হন না অতলাই নৌজওয়ানক করা যে তুই তো তওবা করো ওয়াল্লাহ আর তো বেশি খারাপ লাগে আর বাংলাদেশে থলো গান নাই হইতো না আবার হইবেন দুজোর আদার গ্রামের মধ্যে গান নাই ফা এটা গান আরো বেশি আছে কিন্তু এটা গান থাকানোর দাঁড়ার মধ্যে আর কাঁদার মুসলমান অক্ষদের মধ্যে গান থাকানোর মধ্যে আকাশ ফাতাল ব্যবধান আছে আর এখন হারণে নিজের দেখছারি আফুদ্দিন খেয়াল রা ফুরিব নবীর সুন্নতুল না বলে আফুদ্দি দেয় এরা এর যদি আর নাচ গান এবং আর একখান বেশি খারাপ লাগে তো হতা যেহেতু 2017 সালের মধ্যে আইয়ে ওনারা আইচলে গেলে তারা বহুত বাড়ি গিয়ে বহুত জায়গার মধ্যে বহুত দুনিয়ার তো ডর আরম্ভ করে আইরে গিয়ে এরা আরা দেখিতে বহুত সময় গামাইয়া ফুয়াইয়ে গুড়া পিজি গিয়ে ওই ফুড়ে ফুয়া কুলত আর গাত এদিন হষ্ট হয়ে দুই বা শরীরের একখান অংশ হিসাও তো দেখানো যায় মানে এইলা বুড়হা গাত দিয়ে দে নেকাপ হেজাব ফুজে দে এইলা গুড়া ফুড়ে এটা হইলা হষ্ট হইবার মতো না ফুয়া কুলত আছে আল্লাহ আর গাতত আছে এদিন তকলিফ হওয়ার পরেও এই আল্লাহর বান্দিবার শরীরের একখান হিস্সা তো দেখানো যাতে এইলা জবরদস্ত পর্দা করিয়ে রে এত কষ্ট করিয়ে রে বাংলার জমিতে সেটা গো আলহামদুলিল্লাহ আর আজিয়া কি হালত আজিয়ার মা বোনক করে যে পর্দা আগে করতো এইলা 10 ভাগের 1 ভাগ আছে ফেললাম নে দিন আর হালত খারাপ হয়ে যার ও দুনিয়ার মুসলমান তল্লাই বলি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় বেলাগর 2 নম্বর মকসদ হইল ইত্তেবাই সুন্নাত রাসূলুল্লাহ আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নবীর সুন্নাত তোবারে দামি হনো আদর্শ নাই আল্লাহর হাবিবের সুন্নাত তোবারে দামি হনো সিরাত আল্লাহর জমিনের মধ্যে নাই ও দুনিয়ার নওজওয়ান অকল আর মাথা তো হইতে ট্যাং পর্যন্ত আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা করা করিব আল্লাহর নবীর সুন্নতের ইত্তেবা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে বুঝিল আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন যেভাবে আল্লাহর নবীর সুন্নতের পায়রবি এবং ইত্তেবা করছে আরও যদি এভাবে আল্লাহর হাবিবের সুন্নতের ইত্তেবা করি ফারিত হইলে আর দুনিয়া আখিরাতের কামিয়াব বানাই দিব তখন হন চাই ও দুনিয়ার মুসলমান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 3 নম্বর মকসদের নাম হইছে 1 নম্বর তাওহীদ খালিস 2 নম্বর হইছে ইত্তেবাই সুন্নাত রাসূলুল্লাহ 3 নম্বর হইছে ইলাহি কালিমাতুল্লাহ 3 নম্বরের নাম হইছে ইলাহি কালিমাতুল্লাহ আল্লাহর জমিন আওয়াজ দিয়ে হন চাই পুরা জমিন ইয়ানোর মালিক হই দহন হন চাই আর ডর করে হন নামিয়া এই জমিনের মালিক হই দহন আল্লাহ ছাড়া জমিনের মালিক হনি কে নাই আল্লাহ ছাড়া আসমানের মালিক হনি কে নাই ইলাহি কালিমাতুল্লাহ হইছে জমিন হইছে আল্লাহর দিন হইছে আল্লাহর আর হইলাম দা আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিন ইয়ানোর গালিব করি বললা বলি আর তো জান দিয়া ফরক মাল দিয়া ফরক আর তো যা দিয়া ফরে ফরক ব্যাগিন দিয়ে রে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দিনের গালিব করি বললা বলি কোশিশ করা করিব সুবহানাল্লাহ
আল্লাহর নবীর জিন্দেগি পরিচয় না আল্লাহর পয়গম্বর 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে সাহাবায়ে কেরামরে ঈমানের দাওয়াত দিয়ে কাফেরক কলরে দাওয়াত দিয়ে আল্লাহর পয়গম্বর 13 বছর পর্যন্ত মক্কার জমিনের মধ্যে দাওয়াত দেওয়ার পরে যেদুন মানুষ ইসলাম কবুল করছে এই মানুষ উল্লের মদিনার মিকে হিজরত করছে মদিনার জমিনত হিজরত করানোর পরে 10 বছর আল্লাহর হাবিব দুনিয়ার জমিনের মধ্যে আসিল এই 10 বছর আল্লাহর হাবিব দুনিয়ার তামাম কোনায় কোনায় দ্বীনের দাওয়াত দিয়ে দেন না বহুত জায়গার মধ্যে আল্লাহর নবী এরহিম জায়গাত সাহাবায়ে কেরাম দ্বীনের দাওয়াত লগিয়ে দে ও আল্লাহ চীন দেশের মধ্যে চীনের মধ্যে ওকে সাহাবীর কবর আছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন নবীজির মামা আর বাংলাদেশের মধ্যে বহুত সাহাবায়ে কেরাম আসবেলি হোক সাহাবায়ে কেরাম আজ এত 1,500 বছর আগের মানুষ আল্লাহর নবী হয়ে দে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আর ফকত তোরা तमाम দুনিয়ার মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছাই দাও সাহাবায়ে কেরাম ইয়ানোর আমল করি বল্লা বলি বিদায় হজর মারব মধ্যে জারগুরা যেইকা আসিল ইক্কা যাইরে একজন গিয়ে দেখি সিনত গিয়ে আর একজন রাশিয়াত গিয়ে দুনিয়ার तमाम কোনার মধ্যে লাখ লাখ সাহাবায়ে কেরাম ইল্লা পয়লে গিয়ে একমাত্র আলাই কালিমাতুল্লাহ বলবে গ্রহণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতাল্লাহ বলি মুসলমান এক নাম্বার হইতে দাওয়াত দিয়া পড়িব দাওয়াত দেওয়ার পরে যদি হাজ নদইলে যদি প্রয়োজন দইলে জরুরত দইলে কাফের অকলের বিরুদ্ধে তলোয়ার লইরে নামনের নাম হইতে জিহাদ ফি সাবিলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ওকে মাইছে তো অসুখ হইলে ফইলে তো ডাক্তার হওয়া তোকে প্যারাসিটামল তোকে না ফাদে খাইছে হামনর হয়তো সিরাপ দে হামনর অ্যান্টিবায়োটিক দে তো হামনর ডাক্তারের পর্যায়ের হয়তো তো ক্যান্সার গিয়ে হবে কিয় গিয়ে তো তোর ওষুধ খাইলে হাম নইব ইয়ার আরো ইয়ার গোড়া হাড়ি বেলা করিব অপারেশন করা করিব কি করা করিব অতলে দুনিয়ার মধ্যে যে অপারেশন আছে এই জমিন আর ওই আল্লাহর জমিন এই জমিনের মধ্যে মুসলমানে যেভাবে সেভাবে ইবাদত করি পারিব 24 ঘন্টা মসজিদের মধ্যে আজান চলিব মাদ্রাসাত কোরআন তেলাওয়াত চলিব এর যদি অনেককে বাধা দিতে হইলে ইতারার এক নম্বর দাওয়াত দি বুঝা করিব না আল্লাহর জমিনের মধ্যে আত্ম ইবাদত করা করিব দাওয়াত দিছিলাম হামনর হতে না তুই এর আজান দিবা তিন বুঝানোর পর হাজ নইলে এই কাফের অকল যারা মুসলমানের আল্লাহর জমিনের মধ্যে দিন মানচল দেন ইতারার বিরুদ্ধে তলোয়ার লই ফারুক জিহাদ করি ইয়াদের নাম কোশিশ করন কাফের অকলের বিরুদ্ধে কোশিশ করন আল্লাহর জমিনত আল্লাহর দ্বীনের গালিব করি বলা কোশিশ করন ইয়াদের নাম হইদি জিহাদ ইয়াদের নাম হইদি কি হনসা আজিয়া মুসলমান অকল জিহাদের সবক ফরাই ফেলানোর হারণে মুসলমান অকল জিহাদের সবক ফরাই ফেলানোর হারণে আজিয়া মুসলমান অকলের উপরে तमाम দুনিয়ার উপর কাফের অকল গালিব ফারাদে ঠিক কিনা ডর করি হন না এই কিতাবিবা পড়লাম না এই কিতাবিবার মধ্যে ফরিদ দেখি এহতা আর কাদের জমিনের মধ্যে মুসলমান অকলের একসাথে হইতে নদীত এটা ফিস্টা আছে ঘটনা নেই কিন্তু ওয়াকিয়া আছে এক গ্রামের মানুষ আরেক গ্রামে যাইতে নদীত এক গ্রামের মানুষ আরেক গ্রামের রামেতে হইতে নদীত আর কাদের মধ্যে কি আর দুনিয়ার হনবি কি হইতে পারে ইয়া তো বাংলাদেশের কুতুব আলামত কিও ইয়া নরে এটা কুতুব আলামত জানিবার অত আমেরিকার মেসেজ জানি ফেলার ফেসবুকের মাধ্যমে লাখ লাখ সাংবাদিক কিন্তু আর কাদের জমিনের হালত আসলে বড় হারাপ আমরা আত্মার বেশি জানা নাই কিতাব ফরিয়ে হয়ে পারি দি এটা হলো সাংবাদিক যাই না পারে এটা দুনিয়ার হলো টেলিভিশন নাই কারণ নাই একজন হলে একজন মিলতে দিত মুসলমান অকল এক গ্রামের মানুষ আর এক গ্রামের জানি পাইত বিদেশের জন তুমি বহুত দূরের কথা কিয়া এই সমস্ত এই মগক করে চাইতেও দে মুসলমান অকল বেগুন যদি মিলি গিয়েও দইলে এটারা যদি বেগুন একই যদি আবার আর বিরুদ্ধে লড়াই করে দইলে মুসলমান অকল তার কামরা আজাদ করে ফেলাইব অতলে আর একত্রিত হইতো না ওদের কি হল্লাই একজন হলে আর একজন মিলাপ হইতো না ওদের আর হলো জিহাদ করি আর কামরে আজাদ করে ফেলে এমনি অতল্লা বলি এর মুসলমান অকলরে হার কিছু মা জুলুমত তোলা আর তো তা হইতে ঠিক কিনা ডর করে হন না এবং আর কামিয়াবির রাস্তা আর কামিয়াবির রাস্তা সাকসেস অনর রাস্তা শুধু একখান আছে একখান ও দুনিয়ার মুসলমান আজিয়া আর এত বোধ কিয়া মনে করি দে বাংলাদেশের সরকার এখান আর ইজ্জত দিতে পারিবে ভাবলাম আর এখান আবার সম্মানের সাথে আর কানত ফাটিতে পারিবে ভাবলাম বোধ কিয়া মনে করে দে নয় অমুক এনজিও এখান আর মদত করিতে পারিবে ভাবলাই আর এখান আর কানের জমিনত ফাটিতে পারিবে ভাবলাই আল্লাহর কসম দুনিয়ার হলো সরকার দুনিয়ার হলো এনজিও দুনিয়ার হলো জাতিসংঘ দুনিয়ার হনি কিয়া আর অনর ইজ্জত দিফাইতে নয় আর অনর ইজ্জতের একমাত্র রাস্তা হন্য হইতে পারন না ইমাম মালিক রাহমাতুল্লাহ একটু সোয়াল করা গেলে দুনিয়ার মুসলমান কবর ইজ্জত হন রাস্তার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমাতে লা ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা মা সালাহাত বিহি আউয়ালুহা
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমাতে কি হইতে পারন না দুনিয়ার হন কওমে দুনিয়ার হন এনজিও আর অনের ইজ্জত দিবাইত নয় বরং মুসলমান অকলের ফয়লা জামাত জিবা আসিল সাহাবায়ে কেরামরা আল্লাহ তাআলা যে রাস্তার মধ্যে ইজ্জত দিয়ে সাহাবায়ে কেরাম যেন নাকি বদরের মাধ্যমে উহুদের মাধ্যমে খন্দকের মাধ্যমে গজওয়ায়ে তাবুকের মাধ্যমে গজওয়ায়ে কাদেসিয়ার মাধ্যমে জিহাদের মাধ্যমে সাহাবায়ে কেরামরা যেন নাকি আল্লাহ তাআলা ইজ্জত দান করছে কিয়ামত পর্যন্ত যত মুসলমান কওম করে ইজ্জত হাসিল করতে চাইব মুসলমান অকলের ইজ্জত হাসিল করিবর এক নাম্বার তরিকার নাম হইছে জিহাদ ঠিক খেলা করে হন না এক নাম্বার মুসলমান অকলের অনলি ওয়ান ওয়ে একমাত্র ইজ্জত সম্মান ইজ্জতের একমাত্র রাস্তার নাম হইছে জিহাদ আল্লাহর কসম এই জিহাদ ছাড়া দুনিয়ার মুসলমান অকলের হন কম ইজ্জত হাসিল করি না পারে ন পারিব ইয়ান অনেক স্বর্ণাক করে লিখে রাখবে ও দুনিয়ার মুসলমান খুব ভালো করে চুকুলিয়ে সব আফগানিস্তানের জমিনের মিক্কা সব আফগানিস্তানের যারা নাকি আমেরিকার মতো তাকতওয়ার পাওয়ারফুল রাষ্ট্রের হাতত তো আজাদ গুজে দেন যারা গুজে তার নাম হইছে তালেবান তার নাম কি এনে তালেবান ইবে ইন লাগবে না আগে 4-5 বছর আগে ফেসবুকের মধ্যে তালেবান শব্দ মেলে কি রে তোমার ফেসবুকে তো বন্ধ করে দিতে ও সন্ত্রাসী সংগঠন আসছিল বলে অথচ তালেবানকে আরবি শব্দ তালেবান আর তেনো হই মাদ্রাসার ছাত্র অক্ষর তালেবান যে বানাইব মাদ্রাসার ওকে মহতম সাহেব আসলে আর মহতম সাহেবের নাম মৌলানা আহমদ হোসেন সাহেবের নাম ওকে মহতম সাহেব তালেবান যে বানাইয়ে মোল্লা উমর ইবকে মাদ্রাসার প্রিন্সিপাল আসলে জুন যদি তালেবান বানাই বেগুন মাদ্রাসা তালেবান বেগুন হন আলহামদুলিল্লাহ এই তালেবান কলে আমেরিকার মতো এত পাওয়ারফুল পুরা বিশ্বের এখন সবচেয়ে সুপার পাওয়ার হয় পারমাণবিক বোমা হন সবচেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল দেশের নাম হইছে আমেরিকা ইয়ে বাংলাদেশের মধ্যে 3টা বাজের দিন এখন যদি আমেরিকায় হত হয় এখন বাংলাদেশের রাইতে 4টা বাজের আর তো 4টা বাজের হওয়া পড়ব কি আমেরিকার হতা দেয় আমেরিকায় হত হয় বাংলাদেশের মধ্যে জদ্দের কুতুফাল মাদ্রাসায় বেলার এখন জদ্দের রোদ দিলেও হওয়া পড়ব দয় জদ্দের কিয়া গোড়া দুনিয়া আমেরিকার হতাই চলতে এল্লা তা কত আর পাওয়ারফুল হওয়ার পরেও তালেবানক করলো জিহাদ হই তালেবানক করলো তো হলো অস্ত্র নাই হলো পারমাণবিক বোমা নাই হেলিকপ্টার নাই কিচ্ছু নাই পাথর আছে হদু সামান্য হদিন হাতিয়ার আছে একখান পাওয়ারফুল জিনিস আছে কলবের ভিতরে একখান মজবুত ইমান আছে বেগুন হল আলহামদুলিল্লাহ ও দুনিয়ার মুসলমান 1 বছর নয় 2 বছর নয় 3 বছর নয় অনেক ভালো করে খবর লইছন রিচার্জ করিছন 19 বছর পর্যন্ত আমেরিকার লই তালেবানক কলে জিহাদ গইলে দেন না মোল্লা ওমর জিহাদ গইলে দেন না দুনিয়ার বড় বড় মুসলমান লিডার কলে জিহাদ গুজে দেয় আমেরিকার বিরুদ্ধে এত বড় আমেরিকা পাওয়ারফুল অনর পরেও গত 2-1 বছর আগে আমেরিকার মতো এত বড় দেশ অনর পরেও পাওয়ারফুল দেশ অনর পরেও আল্লাহ তাআলা তালেবানের হাতের মধ্যে রহিমা গলবাই দান গুজে দেয় রহিমা ফাতাহ এবং বিজয় আল্লাহ দান গুজে দেয় আমেরিকার মতো দেশ শিয়ালন নান আফগানিস্তানের জমিন অত্যন্তাই জাগো হচ্ছে বেগুন হন আলহামদুলিল্লাহ তাওহীদ কি আমানত सीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशा हमारा बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम 100 बार कर चुका है तो इम्तिहान हमारा ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा बता हमको तेरी राह किस तरफ है तेरी राह पर चला हमको खुदाया बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना हमको खुदाया ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह
যে আল্লাহ আফগানিস্তানের মুসলমানসকলরে গলবাই এবং ফতাদান করিত পারে, এ আল্লাহ আর কানার মুসলমানসকলরে গলবাই এবং বিজয় দান করিবার ক্ষমতা আল্লাহর হাসা আছে নাকি নাই? জবান খুলি হওয়া আছে নাকি না? আফগানিস্তানের তালেবানের কলবের মধ্যে যে ঈমান আছে আর কলবের ভিতরেও যদি সেই ঈমান পয়দাও যার বুঝে হইলে যে আল্লাহ আমেরিকার মতো পাওয়ারফুল দেশরে আফগানিস্তানের মুসলমানের হাতের মধ্যে কুত্তা কুরন্দান ফিরে হাবাইয়ের সুরন্দান তা হচ্ছে আর হাতের মধ্যে আর কানের মুসলমানের হাতের মধ্যে ওই সমস্ত কাফের মুশরিক মগক্কর তো তা করিব মুসলমান সকল অবশ্যই বিজয় লাভ করিব। বেগুলো ঠিক না? ডর করে হন না? অতলাই বলি ইয়ান আর তো খেয়াল রাখা পড়িব। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানানো 3 নম্বর মকসদই দিয়ান এই সমস্ত মাদ্রাসা মানে শুধু কিছু কোরআন হাদিস ফরজ জিকির আজকার গরম শুধু ইয়ান নয়, এই সমস্ত মাদারিসের মকসদ ইয়ানো যদি হন সময় দেশের বড় হন ধরনের আঘাতাই দৌড়ে এই সমস্ত মাদারিসের উলামায়ে কেরাম তালেবে উলামা কল জরুরত হলে ওই দেশের দুশ্মনের বিরুদ্ধে জিহাদ করিব আল্লাহ উলামে ঠিক কিনা? ডর করে হন না? এই যে বাংলাদেশের ওয়াকি আমরা বালাজারন বাংলাদেশের মধ্যে যেতে গত বছর আন্দোলন হইয়ে এই আন্দোলনের মধ্যে জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাদ্রাসার আলেমকল তালেবের মকল 87 জন মতো শাহাদত বরণ করছে। বেগুন হন আলহামদুলিল্লাহ। আর কানের জমিনের মধ্যেও এই যে আফগানিস্তানের জমিনের মধ্যে আল্লাহ তাআলা বিজয় দান করছে তালেবানের হাত আর কানের আলেমকল উলামায়ে কেরামকল তালেবের মকল যেভাবে মেহনত করেন এভাবে যদি আর আওয়ামকল যারা আছি আরও যদি উলামায়ে কেরামের সমাতি জুড়ি জারি করতে হইলে উলামায়ে কেরামের মশওয়ারা অনুযায়ী আর যদি আর জিন্দেগির সাজাইতে হইলে ইনশাআল্লাহ আফগানিস্তানের জমিনত যদি আল্লাহ বিজয় দান করতে হইলে সিরিয়ার মুসলমানের যদি আল্লাহ বিজয় দান করতে হইলে এই শতাব্দীর মধ্যে সময়ের মধ্যে ইনশাআল্লাহ আর কানের জমিনত আল্লাহ তাআলা মুসলমান কলর পতাকারে আকাশের মধ্যে বুলন্দ করে দেখাইব। ঠিক কিনা? ডর করে হন না? কিন্তু শর্তই দিয়া আফগানিস্তানের মুসলমান অন্যান্য কলবের ভিতরে ঈমান লাগিব, বদরের সাহাবায়ে কেরামের মতো কলবের ভিতরে ঈমান লাগিব। আল্লাহ যেন ওয়াদা করছে আল্লাহর ওয়াদার মধ্যে হন মিশা আছে না? হন আর তো ওয়াদা করে দেওয়ার মিশা আছে। বহুত সময় মাহফিল দে আর তো মাদ্রাসা আছে বহুত সময় ডর নেতা কলাই ফদজুর আয় সবার মধ্যে 5,000 টাকা দিও, 10,000 টাকা দিও, 50,000 টাকা দিও হয়ে রে গিয়ে যে আরাম ইয়ার পরে নেতারা কল দিলে তো রিসিভ করে টাকা দিব দূরের হতাইলে 3 বছর আজ 2-3 লাখ টাকা জমাও গিয়ে নেতার তো টাকা দিবর হলো খবর নাই। এনে পাবলিসিটি করা যার গই হুজুর এটাও বহুত নেতা বহুত মানুষক কলাই বইয়া হুজুরের হইব তো হুজুর মতো সাবর হইব হুজুর আর নামে 50,000 টাকা হওয়া না হুজুর তো দোয়া করে ফেলাই আর আব্দুল সাহেব হুজুর দোয়া করে ফেলাই ওখানে বেশ চিন্তা করে দবা আছে দোয়া তো করি ফেলাই হদে মকসদ তো ফুরো গিয়ে টিয়াকা দিয়া করা ইতার আর খদ্দা চালান দিতে হয় না ভাদে এটা হরে টিয়া দিবা মতো সাবরে কিন্তু তুমি জাগইবা অবাজ দুনিয়ার বেগুনরে দুকা দিয়া গিলেও এজনের দুকা দিয়া না যাইবা হন হনসা অতলা যারা মাদ্রাসার সবার টিয়া রাখা দিবেন সারানা জলসা যে দূর তাকত আছে দূর দিবেন অত হিম্মত আছে 500 টিয়া দিবেন 500 টিয়া আছে হইলাম তো 10,000 টিয়া দিবার বেড়াত নাই ইন্ত্র দুনিয়ার মধ্যে হনিকের দোকান হন মতো সাবর দুকা দিয়ন দুকা দিয়ন হারে ডর করে মাতন হারা হও না এই মাদ্রাসা মতো সাবর নি এই মাদ্রাসা মোলা আব্দুল সাবর নাকি এই মাদ্রাসা মসজিদের মালিক হইলে একজনই বই হ ডর করে হইবে হ অতল্লাই বলি মুসলমান দুনিয়ার ব্যাগ করে মিশা হতা হয় দুকা দে আল্লাহ কোনোদিন দুকান দে মিশা হতা না হয় আল্লাহ ওয়াদা করছে তোরে বান্দা ও বান্দা ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন যদি কলবের ভিতরে যদি খালেস ঈমান থাকে তৈরি আয় আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে অবশ্যই গালেব বানাইলে দেখাইম বেগুন হন না সুবহানাল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 4 নম্বর মকসদ যে আনাসিয়ান হয়ের বয়ান শেষ করে দিও আল্লামা আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বয়ান ফরমার 1 নম্বর মকসদের নাম হইছে তাওহীদ খালেস 2 নম্বর মকসদের নাম হইছে ইত্তেবা'i সুন্নাত 3 নম্বর মকসদের নাম হইছে ইলাই কালিমাতুল্লাহ 4 নম্বর মকসদের নাম হইছে তাআল্লুক মা আল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান আর আল্লাহ
লয় সম্পর্ক আমেরিকার লয় নয়, রাশিয়ার লয় নয়, জাপানের লয় নয়, সিঙ্গাপুরের লয় নয়, ও দুনিয়ার মুসলমান আর সম্পর্ক এই একজন ইবই দহন হন চায় আর ডর করে হন নাই হন হন চায়। একবার পটিয়া মাদ্রাসার মধ্যে বড় ডর ডর হদন সরকারি অফিসার অকল গিয়ে জনের পরে মতুম শাহ হুজুরের হতে হুজুর অনরার মাদ্রাসার মধ্যে হাজার হাজার তালেব মক্কল আছে, এদুন ফন্দে বা থড়ে হায়, এদুন ফন্দে তাকে কেনে, এদিন ফন্দের জরুরিয়াত অকল কেনে ফুরা গরম। বুখারী সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান ফরমাত দে অফিসার গুণর হইলাম দে আর তো বেইনার বেলা ফজর নোয়াজ শরীফ যেদুন তালেবের আছে বেগুনের পক্ষ আর জিবা সবচেয়ে বড় সরকার আছে আর বড় সরকারের হাসা আর বেগুনে বেইনা ফজর নোয়াজের পর একখান একখান অ্যাপ্লিকেশন এবং দরখাস্ত ফাটাই দি। সরকার অফিসার বলে তাজ্জুব গেল ইন কেন হতা হুজুর প্রত্যেকদিন ওনার একখান দরখাস্ত দন দেব ৫,০০০ তালেব আছে, ৫,০০০ দরখাস্ত সরকারের কাছে দন দেই না আর একটা বুঝাই হন না। বুখারী সাহেব রহমতুল্লাহ আলাই বয়ান ফরমাত দে প্রত্যেকদিন ফজর নামাজের পরে আর যেদুন তালেব আছে ব্যাগুনে মসজিদত বই বইয়ের একবার সূরা ইয়াসিন পড়ে দেন না। আর আল্লাহর হাবিব ইরশাদ ফরমাইয়ে দে মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি আউয়ালিন নাহার, যে ব্যক্তি যে বান্দা ফজরের নামাজের পরে একবার সূরা ইয়াসিন পড়িব আল্লাহ তাআলা বান্দা এবার তামাম দিনের জরুরিয়াত পুরা করে দিব। সুবহানাল্লাহ। আর তাল্লুক দুনিয়ার হলো সরকার নয়, দুনিয়ার হলো বড় পারমাণবিক দেশ নয়, আর তাল্লুক হইতে বৎসরকার লয়, বৎসরকার নাম হইতে আল্লাহ। ও বান্দা আল্লাহর লয় যদি আন লয় রক্ত উজার গই দইলে, আল্লাহর লয় যদি আন লয় সম্পর্ক উজার গই দইলে, তামাম দুনিয়া যদি আর সামান্য পরিমাণ ক্ষতি করতে চাইলেও ক্ষতি করি না পারিব। কারণ হনিকিয়ার লাভ করণ ক্ষতি করণের মালিক হইলে একমাত্র হন চাই। তামাম দুনিয়া মিলি চাইল দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুনের মধ্যে ফুরি ফেলাইব, জ্বালি ফেলাইব, ডর করে আগুন জ্বলাই, আগুন জ্বলানোর পরেও ইব্রাহিম খলিলুল্লাহর জেতা আগুনের মধ্যে ফেলাই দিল। এই আগুন ইয়ানরে ফুলের বাগান বানাই দিয়ে তখন হন চাই। ও দুনিয়ার মুসলমান লা নাফিআ ওয়ালা দাররা ইল্লাল্লাহ, এই দুনিয়ার জমির তামাম দুনিয়া যদি আর ক্ষতি করতে চাইলে আর ক্ষতি করে ফেলতে নয়, তামাম দুনিয়া যদি আর লাভ করতে চাইলে লাভ করে ফেলতে নয়। আল্লাহর পয়গম্বরে নিজের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসর হয়ে দাঁড়ানো, ও আব্দুল্লাহ তামাম দুনিয়া মিলে যদি তোমার কোনো নোকসান করতে চাইলে, আল্লাহ যদি তোমার লাভ করতে চাইলে তামাম দুনিয়া মিলে তোমার যারা বরাবর নোকসান করি না পারিব। সুবহানাল্লাহ। অতএব বলে মুসলমান আর তো দুনিয়ার হরিকার ডরার দরকার নাই, হরিকে আর নোকসান করিব আল্লাহর কসম। আল্লাহ যদি আর সরকার লই বসরকার লই আল্লাহ যদি আল্লাহ তাল্লুকত দইলে পুরা দুনিয়া মিলিয়ে আর অনর যারা বরাবর নোকসান করি ফেলতো না, ঠিক না? ডর করে হন না তাল্লুক মা আল্লাহ দিয়া আল্লাহ রক্ত সম্পর্ক করা করিব, ৫ ওয়াক্ত নামাজ পড়া করিব। ও ক্যাম্পর মুসলমান অকল অন্য আমল দেখা যাইব যোগ, অন্য আমল তার তো কোতাহি আছে, কমজোরি আছে, কিন্তু মুসলমানের ১ নম্বর হাতিয়ার ১ নম্বর আমলের নাম হইলে ৫ ওয়াক্ত নামাজ। ১ নম্বর আমলের নাম কি হল স্যার? যার নামাজ নাই ইতার ইমান নাই। ইতার কি নাই? ইতার ইমান আজি আছে দেরিতে তুই নামাজ নবইতে হাইলে ইমানত হারা হয়ে যাবে। যার নামাজ আছে তার ইমান আছে। সাহাবায়ে কেরাম হইতো না আর মনে করতেন ইয়ান নামাজ ইয়ার হইতে ইমান আছে, কুফরের মধ্যে একখান আলামত। যার নামাজ আছে তার ইমান আছে, যার নামাজ নাই তার কি নাই? ইমান নাই। এখন গাড়ি টমটম গাড়ি বেগিন ঠিক আছে, শুধু ইঞ্জিনও ঠিক নেই। টমটম তো ইঞ্জিন নেই, ধরো না সিএনজি ধরো, সিএনজির বেগিন ঠিক আছে, ইঞ্জিনও নাই। হয়তো গাড়ি আন বেশি কম, শুধু ইঞ্জিনও নাই, হয়তো কিও নাই যে এই গাড়ি আর আছে সেরেনা বরাবর দাম নাই, মানুষের বেশি কম, বেশি দাম সত্যি গরো হতে বেশি কম নামাজ সার নপরে এই মানুষের হরদ আল্লাহর হাসে নাই। অতুল্লাহ বলি মুসলমান আল্লাহ তাল্লুক গড়া করিব, আল্লাহ রপ্ত গড়া করিব, আল্লাহ সম্পর্ক গড়া করিব। কারণ আর আরে ইজ্জত দিতে চাইলেও ইজ্জত দি ভারিব একজনে, বেইজ্জত করলেও বেইজ্জত করিব একজনে। আর রিজিকর মালিক, হায়াতর মালিক, মৌতর মালিক আর তাম জিনিস বেগিনের মালিক হয়ে একজনই বই তখন হন চায়। এই চাইরমান জিনিস হইলে দারুল উলুম দেওবন্দ বানানোর মকসদ। এই মাদ্রাসায় বেলা ইয়ান বানাই দেয় সেরিকাল্লাহ বলি ১ নম্বর হই ইয়ান আল্লাহ ১ নম্বর তৌহিদ খালেস আল্লাহ উব্বা দিয়ে মাদ্রাসা শিখায়। আর ফোনদের বেইন্দা কলিমা ফরানো ফরায় আমার নামা তো এটার বক্তব্য আছে না নাকি নাই? নুরানি আছে না? মুসলমানের ফোনদের শিখানো শিখা আর রিজিক দেয় হনে ডর করে হনা 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 হন এনজিও রিজিক দেয়, হন সরকারি রিজিক দেয়, আর বাপ দেয় রিজিক দেয় একজনই বই হন হন ইয়ার নাম তৌহিদ। ২ নম্বরে দেখতে পাই সুন্নাত
আল্লাহর নবীর সুন্নত অনুযায়ী আমল করা ফুরিব, নবীর সুন্নত অনুযায়ী নিজের জিন্দেগি বানা ফুরিব, আর এনফেরাদি জিন্দেগি, আর শখসিয়তি জিন্দেগি, আর পারিবারিক জিন্দেগি, আর রাষ্ট্রীয় জিন্দেগি, ব্যক্তিগত জিন্দেগির মধ্যে আল্লাহর নবীর সুন্নত আনা ফুরিব, তাহলে আর দুনিয়াতেও ইজ্জত আল্লাহ দান করিব, আখিরাতের মধ্যে ইজ্জতের মালিক বানাইবে তখন হন স্যার। 3 নম্বর মকসদ হইতে বাজি অকল এলাই কালিমাতুল্লাহ, আল্লাহর দিন ওরে আল্লাহর জমিনত গালেব গরিব আল্লাহ বলি, জিন্দা গরিব আল্লাহ বলি, জিয়ান দিয়া করে ইয়ান দিয়ে কোশিশ গরনের নাম হইতে জেহাদ, ইয়ান দিয়ে কোশিশ গরনের নাম হইতে এলাই কালিমাতুল্লাহ। 4 নম্বর হইতে আরাত্তু রপ্ত করা ফুরিব দে, কানেকশন করা ফুরিব দে, একজনের লইব এই তখন হন স্যার আল্লাহ। সেরিগান মকসদ এই মাদ্রাসার মধ্যে আসেনি সেবান উজতারা শিখানে সেবান এই শিখাইলে বুঝিবান দে মাদ্রাসায় আসল যে জিয়ানুল্লাহ বানাইয়ান রোর আছে অতল্লা বলি বাজিয়কর এই সমস্ত মাদ্রাসা ইনইদে আর মুসলমান অকলের ইমানের পাহারাদার, ইনইদে ইমানের কি আর ইমানের পাহারা দিব এই সমস্ত মাদ্রাসা অকলরে। এই সমস্ত মাদ্রাসা ইনের মোহাব্বত করা ফুরিব, ইনের মুসাহাদা করা ফুরিব, ঠিয়া দি ফারণ, মশওয়ারা দি ফারণ, ফয়েনসাইন দি ফারণ। মুসাহাদা গরনের বহুত তরিকা আছে, ঠিয়া দিছেন মুসাহাদা, মশওয়ারা দন ইয়ান একখান মুসাহাদা, নিজের ফয়েনসাইন দন ইয়ান একখান মুসাহাদা, নিজের আত্মীয় স্বজন বিদেশ আছে তারা মাদ্রাসার হতা হন ইয়ান একখান মুসাহাদা। মোটামুটি মাদ্রাসার জেনে ফারণের মোহাব্বত করা ফুরিব, দুশ্মনী করি না ফারিব, দুশ্মনী করলে আর জিন্দেগিও বরবাদ আখিরাতও বরবাদ। অতল্লা বলি যে সমস্ত হতা এতক্ষণ পর্যন্ত হই আল্লাহ তাআলা সর্বপ্রথম আরে অনরা বেগুনরে কবুল আমল করিব তৌফিক দান করুক, বেগুন হন আমি মাদ্রাসায় বেলা ধরে আল্লাহ তাআলা দিন বদিন তরক্কি দান করুক, দিনত রাতিয়া সবসময় আল্লাহ মাদ্রাসার এরহিমা তরক্কি দান করুক, হাজার হাজার তালেবের মুখে ফরিব, যত জরুরিয়াত কল আছে আল্লাহ তাআলা তমাম জরুরিয়াত কলরে গাইবে খাজানা তো পুরা করে দেখ, বেগুন হন আমি। আরো বহুত বড় ওলামা একরাম কলাইব আলহামদুলিল্লাহ, বহুত বড় ওলামা একরাম কলাইব, আল্লাহ তাআলা যাতে বেগুনের সহি সালামত আইব তৌফিক দেখান, বেগুন হন আমি মাশাআল্লাহ। আর কত আলমগর বহুত মারুম মশহুর আল্লাহর বান্দা হেলাল মেম্বার।